আমি রয়েছি শরীয়তপুরের মাঝিরঘাট একটি বেড়িবাঁধে। বেড়িবাঁধটি নির্মাণ করা হয় দীর্ঘদিন ধরে। নির্মাণের পর থেকেই বাঁধটি রক্ষণাবেক্ষণ নিয়ে নানান প্রশ্ন উঠেছিল। এই বাঁধটি যে দুই পারে বালুদস্যুরা যে বালু উত্তোলন করত এবং বালু রাখা বেচা কিনা সহ যেই কারণে এই বাঁধটি ঝুঁকির মধ্যে রয়েছে এবং বাঁধটির উপর দিয়ে ভারী যানবাহন চলাচল করে, যার ফলে বাঁধটি ইতিমধ্যে ভাঙনের শিকার হয়েছে। বাঁধটি 0 পয়েন্টের এলাকায় ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে এই এলাকার সাধারণ মানুষ এবং বসতিরা। এই বাঁধের পাশে যে বালু উত্তোলনের সময় যে মেশিনের কম্পন সৃষ্টি হয়, সেই কম্পন থেকে এই ভাঙনের শিকার হতে পারে বলে এখানকার মানুষ জানিয়েছে। তো এই বাঁধ সহ এই আশপাশে অনেক এলাকায় ভাঙনের দেখা দিয়েছে। এই নদীর গর্ভে ইতিমধ্যে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এই বিলীন হয়ে গেছে। তো এটির কারণ এখানকার মানুষ জানিয়েছে যে অবৈধভাবে বালু উত্তোলন, নদী থেকে রাত হলেই এক শ্রেণীর চক্ররা নেমে পড়ে বালু উত্তোলনের কারণে, বালু উত্তোলনের জন্য। সেই বালু উত্তোলনের প্রভাব কিন্তু আপনার এই বিভিন্ন এলাকার এই ফসলি জমিগুলো সেগুলোর উপর পড়ছে এবং বিভিন্ন বেড়িবাঁধের উপর রয়েছে, চাপ রয়েছে। তো আমার কাছে এই ভাঙন নিয়ে যতটুক তথ্য ছিল বেড়িবাঁধের উপর। ধন্যবাদ সবাইকে।